হরে কৃষ্ণ। আজকে মহাপ্রসাদ তৈরি করা হচ্ছে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ হরি বল, রাধে কৃষ্ণ। প্রসাদ তৈরি করার সময় আমাদেরকে যেটা করতে হবে আমরা সেটা দেখে নেব। হরে কৃষ্ণ। আজকে ভগবানের মহাপ্রসাদ, এখানে কিছু ইনগ্রেন যেটা বরবটি আর এখানে আলু নিয়ে নিয়েছি দুটো, এবং এখানে কাঁচা লঙ্কা। তা এটা দিয়ে আমি ভালো করে আলুটিকে কষে নিয়েছিলাম এবং জল দিয়ে ভালো করে ধুয়ে, ঠান্ডা জলে ভালো করে ধুয়ে নিয়েছি সবজিটাকে। আমি মাথাগুলো সমান করে নিয়ে সুন্দরভাবে কেটে নেব। সেম প্রসেসে কেটে নেব। তা আমি এটি ছোটো ছোটো করে এই সাইজে টুকরো করে নেব। আলুটাকে মাঝখান দিয়ে ফালি করে আলুটাকেও একটু বড় বড় সাইজ করে কেটে নেব। এই সাইজে আলুটা কেটে নেব, মাঝখান থেকে একটা ছোটো টুকরো করে নিলেও হবে। কাঁচা লঙ্কাটাকে মাঝখান থেকে একটা ফালি দিয়ে দেবো। প্রথমে তাওয়া গরম হয়ে গেলে পিঙ্ক সল্ট দিয়ে দেবো স্বাদ পরিমাণে। তারপর এখানে একটু তেজপাতা এবং শুকনো লঙ্কা আর সামান্য পরিমাণে একটু কালো জিরে। এখানে আমি ঝাল নিয়ে নিয়েছি, হালকা করে নেড়ে নেব। এটা একটু ভাজা ভাজা হয়ে যাওয়ার পর আমি আলুগুলো এবং বরবটিটাকে দিয়ে দেবো। হালকা করে নাড়িয়ে নেব যাতে আলু এবং বরবটি গায়ে যে জলটুকুনি থাকে সেটা যাতে টেনে নেয়। সবজির গায়ে থেকে অনেকটা জল টেনে নিয়েছে। মাঝখানে আমি হালকা পরিমাণে সর্ষের তেল দিয়ে দেবো, একটু রং হালকা করে ভেজে নেব। কড়াইতে যাতে লেগে না যায় হালকা উষ্ণ গরম জল দিয়ে দেবো। নাড়ি চাড়ি দিয়ে এখানে স্বল্প পরিমাণে আখের গুড় কিছুক্ষণের জন্য ঢেকে দেবো। ঢেকে দেওয়ার পর মাঝে মাঝে একটু চেক করে নিতে হবে যাতে সবজিটি নিচে যাতে লেগে না যায়, অনেক সময় জ্বলে যেতে পারে। মাঝে মাঝে একটু নাড়িয়ে চাড়িয়ে নেবো, আবার একটু ঢেকে দিয়ে আবার মাঝে মাঝে নাড়িয়ে চাড়িয়ে নেবো যতক্ষণ না জলটা টেনে নেয়। সবজিটা সিদ্ধ হয়ে যাওয়ার পর এটা প্রসাদ হিসাবে তৈরি হয়ে গেছে। আমি ভগবানকে প্রসাদ নিবেদন করব তুলসী পাতা দিয়ে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, মহাপ্রসাদম কি জয়। এটা হচ্ছে গোবিন্দের প্রসাদ। আমরা সকলেই জানি ভগবানের জন্য প্রসাদ তৈরি করার সময় আমরা এটা টেস্ট করতে পারি না, এটা কোনো আমরা স্বাদ চেক করতে পারি না, মন থেকে প্রসাদটিকে তৈরি করতে হয়। এবং সকলকে বলবো যে ভগবানকে প্রসাদ নিবেদন করার পর পাওয়ার জন্য রাধে রাধে।